والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد. اللهم صل وسلم وبارك على نبينا محمد. اللهم صل وسلم وبارك على نبينا محمد. আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় দয়া, তিনি আমাদেরকে এশারের সালাত আদায়ের পরে এক দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সেটা হলো সিরাতের আলোকে ইসলাম ও কুফরের দ্বন্দ্ব, ঈমান ও কুফরের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিয়ে যদি আমি কথা বলা শুরু করি, শুধু ইতিহাস যদি বলতে হয় তাহলে দীর্ঘ সময় দরকার। ইসলাম ও কুফরের দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। আমি একদম পুরা শুরু থেকেই আমার আলোচনার ভিতরে অনুপ্রবেশ করেছি, কোনো ভূমিকা নেই। ইসলাম ও কুফরের দ্বন্দ্ব এটা নতুন কোনো বিষয় নয়। এটা সেই হাবিল কাবিল থেকে যার সূত্রপাত এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালকে হত্যা করা পর্যন্ত এটা বলবৎ থাকবে। তো ঈমান ও কুফরের দ্বন্দ্ব ব্যাপক, অনেক বিস্তৃত, অনেক আগের এবং এখনো চলমান, ভবিষ্যতেও চলবে। তো এই 1 ঘন্টা সময়ের মধ্যে পূর্ণ দ্বন্দ্বের বিষয়গুলো সবিস্তারে আলোচনা করা সম্ভব। প্রথম কথাটা বুঝে আসছে, দ্বন্দ্বটা অনেক ব্যাপক। সংক্ষিপ্ত সময়ে ঈমান কুফরের দ্বন্দ্ব আমি আপনাদেরকে ওইভাবে বুঝাতে পারবো না, অতটুকু যোগ্যতাও নেই বা সময়ও নেই। দ্বিতীয় বিষয় হলো, যে বিষয়টা আনা হয়েছে সেটা হলো সিরাতের আলোকে। তো সিরাতের আলোকে যদি ঈমান ও কুফরের দ্বন্দ্বের বিষয় বলি, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী কোরআন। নাকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? তিনি বলেছেন খুলুকুহু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হলো কোরআন। তাহলে সিরাত কোরআনে আছে না নেই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল কোরআন থেকে নেয়া। আল্লাহ তাআলা যে আমলটা যেভাবে করতে বলেছেন, কোরআনে যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই করেছেন। সবকিছু মিলিয়ে এখন আমরা ঈমান ও কুফরের দ্বন্দ্ব তালাশ করার জন্য ভিন্ন কিছু নেওয়ার দরকার নেই, ভিন্ন কিছু দেখার দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃজিয়েছেন, উনি পাঠিয়েছেন, উনি ঈমান ও কুফরের দ্বন্দ্বের বিষয়ে কি বলেছেন এটা জানলেই আমাদের জন্য ঈমান ও কুফরের দ্বন্দ্বের বিষয়গুলো ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। বুঝে আসছে? এজন্য চেষ্টা করব কোরআনের বিষয়গুলোই উপস্থাপন করার জন্য। যে দ্বন্দ্বের কথা আল্লাহ বলেছেন, যে দ্বন্দ্বের ব্যাপারে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আমি যদি আমার মন মতো বলি যে না এটা এভাবে হইতে পারে না, তাহলে আমার ঈমানে সংশয় দেখা দিবে। আর আল্লাহ আমাদের স্রষ্টা, কাফেরদেরও স্রষ্টা। ঈমান কুফর কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ বলেছেন ঈমান আনো, কুফরি করা যাবে না। তো যারা কাফের হবে তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা কিরূপ হবে, এই বিষয়ে আপনি যত আলোচনা করবেন, যত কিছু দেখবেন, আমি মনে করি সব আলোচনার নির্যাস কোরআনুল কারীম থেকে এক পর্যায়ে নেওয়া সম্ভব। বুঝে আসছে ইনশাআল্লাহ? এজন্য আমরা আজকের আলোচনার যে বিষয়বস্তুর উপরে থাকবে সেটা হলো ঈমান কুফরের দ্বন্দ্ব সিরাতের আলোকে তথা কোরআনুল কারীমের আয়াতের ভিত্তিতে ইনশাআল্লাহ। কোনো অলিক কল্পনা, অলিক গল্প কাহিনী আপনাদেরকে শোনাবো না। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, শুধুমাত্র নুসুসে কোরআন, কোরআনে আল্লাহ যা বলেছেন তাই বলবো ইনশাআল্লাহ। এখানে তো কারো সমস্যা নেই। যদি কোনো কথা এরকম বলি আমার থেকে, তাহলে হয়তো নিতে সমস্যা হবে, হুজুর কোথা থেকে বলতেছে। কিন্তু কোরআন নিতে তো আমাদের কি নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝে আসছে ভাই আলোচনা কিসের উপরে হবে? তাহলে কোরআনুল কারীম থেকে আমরা দেখব কাফের ও মুসলিমদের সাথে ঈমান ও কুফরের দ্বন্দ্বটা কিরূপ হবে, এবং কোরআনুল কারীম থেকে সবকগুলো নেওয়ার পরে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, কাফেরদের সাথে আমাদের আচরণ বিধি কি হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা কিছু নসিহত আমাদেরকে কোরআনে দিয়ে দিয়েছেন। ওইগুলো ফলো করলে ইনশাআল্লাহ আমরা কাফেরদের সাথে আমাদের আচরণ বিধি রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। বুঝে আসছে ভাই এতটুকু? আচ্ছা, কাফের, প্রথম কথা আসি। কাফের, কাফের মানে কি? কাফের মানে অনেক অনেক রকম সংজ্ঞা দিয়েছেন। আমি সোজা কথা বলবো, কাফের মানে তার সৃষ্টিকর্তার অবাধ্য। কাফের মানে কি? সৃষ্টিকর্তার অবাধ্য, পালন কর্তা, রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, প্রত্যেকটা জিনিস যিনি দান করেন তার সাথে তার অবাধ্যতা লেগেই আছে। তার জন্মের আগ থেকে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব যিনি দিয়েছেন,
জীবনের শুরু লগ্ন থেকে আজ অব্দি যিনি আমাকে কাফেরদেরকে লালন পালন করছেন, প্রত্যেকটা জিনিসের হসনে ইন্তজাম করে দিচ্ছেন। কাফের মানি সে স্রষ্টার অবাধ্য। শুধু স্রষ্টার অবাধ্য এরকম না, স্রষ্টার প্রত্যেকটা বিধানের অবাধ্য। প্রত্যেকটা ভালো জিনিস যা আল্লাহ দিয়েছেন তার অবাধ্য। তাহলে যে ভালো জিনিসের অবাধ্য হবে সে তো মন্দ জিনিসকে প্রমোট করার হবে। যে ভালো জিনিসকে অস্বীকারী হবে সে তো খারাপ জিনিসকে কি করবে? স্বীকার করবে। তাহলে কাফের মানেই হলো সৃষ্টিকর্তার অবাধ্য, কাফের মানেই হলো প্রত্যেক ভালো জিনিসকে অস্বীকারী, কাফের মানেই হলো প্রত্যেক মুমিনের বিরোধিতাকারী, কাফের মানেই হলো প্রত্যেক মুমিনকে কিভাবে ধর্মান্তরিত করা যায়, কিভাবে নুজ ধর্মে নিয়ে যাওয়া যায়, কিভাবে মুমিনদেরকে কষ্ট দেওয়া যায়, এই মনোবাসনা কাফেররা অহর্নিশ লালন করে। বুঝে আসছি? তাহলে কাফের মানি কার অবাধ্য? সৃষ্টিকর্তার অবাধ্য। ইমানকে অস্বীকারী, ইমানের প্রত্যেকটা শাখা প্রশাখাকে কিকারী? অস্বীকারী। এবং কাফের মানি হলো মুসলিমদের বিরোধিতাকারী, যে আল্লাহর বিরোধিতা করে, আল্লাহকে যারা মানবে তাকে সে বিরোধিতা করবে না। বুঝতে পারি না। যে আল্লাহর অস্বীকারী হবে, যে আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করবে, সে ইমানদারদের বিরোধিতা করবে না। এটা কি হয়? এটাই স্বাভাবিক। তাহলে কাফেরদেরকে মাঝে মাঝে আমরা যদিও দেখি তারা আমাদের সাথে ভালো আচরণ করে, সুন্দর ভাষায় কথা বলে, জাদু মাখা কথা দিয়ে আমাদের মনোরঞ্জনের চেষ্টা করতে, আল্লাহ তাআলা নিজে বলেছেন এটা কাফেরদের খণ্ডচিত্র, আংশিক রূপ। কি রূপ? আংশিক রূপ। কাফেরদের আসল রূপের ব্যাপারে আমি আগেই বলছি, আমি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। লাস্টে যদি সম্ভব হয় একটা হাদিস শোনাবো, বাকি আলোচনা কোরআনের উপরে থাকবে ইনশাআল্লাহ কাফেরদের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 217 নম্বর আয়াতে এই কাফেরদের দ্বন্দ্বটা কেমন হবে, আমাদের সাথে তাদের আচরণ কেমন হবে। এক তো তারা আল্লাহর সাথে অস্বীকারী, আল্লাহর প্রত্যেকটা বিষয়কে অস্বীকারী, নিয়ামতকে অস্বীকারী, আল্লাহ তাআলার উলুহিয়াতের অস্বীকারী, রুবুবিয়াতের অস্বীকারী, সাথে সাথে আমাদের বিরোধিতাকারী, আমাদের সাথে তাদের আংশিক সদাচরণ। এটা তাদের মূল উদ্দেশ্য নয়, এটা হলো তাদের মূল জীবনের খণ্ডচিত্র এবং ক্ষেত্র বিশেষ স্বার্থ হাসিলের একটা মাধ্যম। সূরা বাকারা মনে রেখেন, আয়াতগুলো একটু দেখেন ইনশাআল্লাহ। আয়াত নং 217, সূরা বাকারা, কোরআন শরীফের সূরা না? আয়াত নং 217, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। ওয়ালা ইয়াজালুনা মানে কখনো নিঃশেষ হবার নয়, অর্থাৎ সদা সর্বদা সব সময়। কাফেরদের আচরণ হলো কাফেরদের সব সময়ের আচরণ। এটা সেই হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, সমস্ত নবীদের সাথে হয়েছে, আমাদের নবীর সাথেও হয়েছে, এবং সেই শুরু হওয়া থেকে আজ অব্দি, শুধু আজ অব্দি নয়, ঈসা আলাইহিস সালামের অবতরণ পর্যন্ত, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত, পুরা জীবনের পুরা সময়টুকুর কাফেরদের আচরণ হলো ইউকাতিলুনাকুম, তারা নিজেরা তোমাদের সাথে যুদ্ধ লেগেই থাকবে, তারা নিজেরাই তোমাদেরকে হত্যা করতেই থাকবে, তোমাদের সাথে কিতাল করতেই থাকবে, তোমাদেরকে নিহত করতেই থাকবে। এটি হলো কাফেরদের আচরণ। কে বলেছেন? সূরা বাকারা আয়াত নং কত? 217। তাহলে কাফেরদের এক নাম্বার আচরণ ক্রমাগত তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে। কতক্ষণ? আল্লাহ নিজে বলেছেন হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যতক্ষণ না তারা তোমাদেরকে তাদের ধর্মে নিয়ে আসতে পারে। তাহলে একজন কাফেরের পুরা জীবনের উদ্দেশ্যই হবে আমাকে বেঈমান বানানো। কে বলেছেন? যতদিন আমি বেঈমান না হব ততদিন সে আমার বিরুদ্ধে কি করবে? না, বুঝেন না। তাহলে কাফেরদের মৌলিক চাহিদা হলো আমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে আমাকে বেঈমান বানানো পর্যন্ত। আর আল্লাহ বলে ঈমান ছাড়া অন্য কোনো কিছু গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে আমরা যেটা শিখি সেটা হলো আমরাও যুদ্ধ করব, তারাও আমাদের সাথে করবে, কিন্তু ঈমান হারানো, জীবন দিয়ে হলে ঈমান রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। এক নম্বর আয়াত সূরা বাকারা 217। দ্বিতীয় আয়াত সূরা নিসা 89 নম্বর আয়াত, 8-9 সূরাতুন নিসা 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ্দু লাউ তাকফুরুন। ওয়াদ্দু, তারা ওয়াদ্দু মানে মন থেকে কামনা করে। তারা কাফেররা, মনে আছে তো ভাই? আলোচ্য বিষয় মনে আছে না? ঈমান ও কুফরের দ্বন্দ্ব, ইসলাম ও কুফরের দ্বন্দ্ব। ওয়াদ্দু, আল্লাহ বলেন। আর এই আয়াতে কারিমা থেকে কাফেরদের বিষয়গুলো সামনে আসলে ইনশাআল্লাহ দ্বন্দ্বের বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে।
বুঝে আসছে? আল্লাহ বলেন ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা মন থেকে কামনা করে, লাউ তাকফুরুন, তারা মন থেকে কামনা করে তোমরাও যদি কুফরি করতে। আগের আয়াতে কি গেছে যে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যতক্ষণ না তোমরা তাদের ধর্মে ফিরে যাবে। এই আয়াতে সূরা নিসা 89 নম্বর আয়াত, আল্লাহ এখানেও বলছেন ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা মন থেকে কামনা করে যদি তোমরা কুফরি করতে, কামা কাফারু, যেভাবে তারা কি করে, কুফরি করে, ফাতাকুনুনা সাওয়াআন, তাহলে তোমরা এবং তারা বরাবর হয়ে যাবে। হওয়া যাবে? তাহলে কাফেরদের আমাদের ব্যাপারে চাহিদা কি? আমরা কাফের হয়ে যাই। দুই আয়াত থেকে এটা বুঝে আসছে না? যদি আমরা কাফের না হই, আমরা ঈমান না ছাড়ি, তাহলে তাদের দ্বন্দ্বটা আমাদের সাথে কিসের? শুধু মৌখিক আচরণের? যুদ্ধের। কিসের? যুদ্ধের, হত্যার, মারের। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন। তাহলে প্রথম আয়াতে পেলাম কাফেররা চায় ক্রমাগত আমাদের সাথে, তারা আমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে যতক্ষণ না আমরা তাদের দ্বীন গ্রহণ করব। দ্বিতীয় আয়াতে পেলাম সূরা নিসা 89 নম্বর আয়াত, আল্লাহ এখানেও বলেন তারা মন থেকে কামনা করে তোমরা যদি তাদের মতো কুফরি করতে যেমন তারা কুফরি করছে, ফলে তোমরা তাদের বরাবর হয়ে যেতে। পাওয়া যাবে? তাহলে আমরা কুফর গ্রহণ করতে পারবো না। আল্লাহ আগে যেটা বলেছেন যুদ্ধ করবো, তা আমরা বলি আমরা রাজি আছি ইনশাআল্লাহ। জীবন দিয়ে হলো ঈমান রক্ষা করতে হবে। সর্বাগ্রে ঈমান, সবার আগে কি? মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আয়াতগুলো দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ এই দ্বন্দ্বের বিষয়গুলো এত চমৎকার ভাবে উল্লেখ করছেন। বিশ্বাস করেন আমার বুঝের অভাব, আমি বুঝি না, এজন্য আমি কাফেরদেরকে চিনি না। আমি বলি ইসলাম মুসলিম, কাফের মুসলিম, আমরা ভাই ভাই, সাম্যের স্লোগান দিয়ে আমরা একসাথে থাকতে চাই। ইনশাআল্লাহ সামনে আলোচনা আসতেছে। সূরা আল ইমরান আয়াত নং 118 থেকে 120, সূরা আল ইমরান কোরআনের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আলোচনা বুঝে আসতেছে ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বিতানাতান, অন্তরঙ্গ বন্ধু, মিন দুনিকুম, তোমাদেরকে বাদ দিয়ে। হে ঈমানদারগণ, তোমরা মুমিনরা পরস্পর পরস্পরকে বাদ দিয়ে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো। কার কথা? কার কথা? আগে গেছে তারা চায় আমরা যেন কুফরি করি, তাহলে আমরা যদি তাদেরকে বন্ধু বানাই মানেই হলো কি করা? কুফরি করা। এই আয়াত আল্লাহ সাফ বলে দিয়েছেন যে তোমরা তোমাদের পরস্পরকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ নিজে বলেন লা ইয়ালুনাকুম খাবালা, এই কেন করবে না? কেন করবে না? বন্ধু বানালে ক্ষতিটা কি? তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ কেন করলেন? আল্লাহ আপনি বলেন কি জন্য বন্ধু হিসেবে গ্রহণ করবো না? আল্লাহ নিজে বলেন লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের অনিষ্ট কামনায়, তোমাদের অকল্যাণের ব্যাপারে লা ইয়ালুনাকুম, কোন প্রকার ত্রুটি করবে না। এই বন্ধু তো সেই হয় যে আমার বিপদে আমাকে এগিয়ে এসে সাহায্য করে, কিন্তু কাফেরকে আল্লাহ বলছেন সাবধান। কোন মুমিন এজ এ মুসলিম হিসেবে কোন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তুমি তো তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, কিন্তু সে তোমার অনিষ্ট পৌঁছানোর ক্ষেত্রে কোন প্রকার ত্রুটি করবে না। কে বলেছেন? লা ইয়ালুনাকুম খাবালা, সে তোমার অকল্যাণের ব্যাপারে, তোমার অনিষ্টের ব্যাপারে কোন প্রকার ত্রুটি করবে না। এরপরে দ্বিতীয় অংশ আল্লাহ বলছেন ওয়াদ্দু, ওয়াদ্দু মা আনিতুম, ওয়াদ্দু আগে গেছে না, মনে মনে কামনা করা, আন্তরিক ইচ্ছা। ওয়াদ্দু মা আনিতুম, এই কাফেরদের আন্তরিক ইচ্ছা তোমরা যেন কষ্ট ভোগ করো। তাহলে এমন কাউকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি যে আমার অকল্যাণের ক্ষেত্রে ত্রুটি করবে না, যে সবসময় আমার অকল্যাণ করবে। আরে আমার অকল্যাণ করা এটা তো তার কাছে চারটিখানি বিষয়, একদম সহজ বিষয়। কারণ তার স্রষ্টার সাথে সে কি করতেছে? অবাধ্যতা করতেছে। যে তার স্রষ্টার সাথে তার সম্পর্ক ভালো না, সে আরেকজনের সাথে সম্পর্ক ভালো রাখবে, এটা তো সম্ভব না। তো আল্লাহ নিষেধ করেছেন মুমিন ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না। কারণ এই কাফেররা আমাদের অকল্যাণের ক্ষেত্রে কোনো ত্রুটি করবে না। অর্থমা আনিতুম, তাদের আন্তরিক ইচ্ছা আমরা যেন কি করি? কষ্টে নিপীড়িত হই। এজন্য গাজার মুসলিমরা বিপদে পড়েছে, পুরা বিশ্বের কুকুরা খুশি হয়েছে না? কার কথা প্রমাণিত হয়েছে? আল্লাহর কথা প্রমাণিত হয়েছে না? গাজার মুসলিমদেরকে, মা বোনদেরকে, নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 50,000-এর অধিক মুসলিমদেরকে শহীদ করা হয়েছে। এ ব্যাপারে কাফেরদের অন্তরে কোন প্রকার কষ্ট আক্ষেপ আছে? উল্টা তারা অস্ত্র দিয়ে সাহায্য করেছে, বারুদ দিয়ে সাহায্য করেছে, বিভিন্ন লেখালেখির মাধ্যমে কাফেরদেরকে আরো কি করেছে? উৎসাহিত করেছে, সাহায্য করেছে।
এই কথা আল্লাহ অনেক আগে জানিয়েছেন। একটু তিতা মনে হচ্ছে, কষ্ট হচ্ছে, না এটা আমার কথা না, আমি আগে বলছি। কোরআন থেকে কথা বলবো। কিসের থেকে? কোরআন থেকে। তাহলে এক নাম্বার, এই আয়াতগুলোর এক নাম্বার বৈশিষ্ট্য হলো কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। কেন যাবে না? কারণ তারা আমার অকল্যাণ করবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবং তারা চায় আমরা যেন কষ্টে নিপীড়িত হই। এরপর আল্লাহ বলেন, সুবহানাল্লাহ, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, এই তাদের মুখ দিয়েই আক্রোশ বিদ্বেষ বের হয়ে গেছে। কাফেররা সরাসরি মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দেয় কি দেয় না? যেমন আমরা বাংলাদেশে বাস করি, আমরা এই দেশের বাসিন্দা। ভারত থেকে আমাদের দেশ দখল করে ফেলবে, আমাদেরকে এই করে ফেলবে, 1 ঘন্টা সময়ের মধ্যে শেষ করে দিবে। এ কথাগুলো আমরা বলার চেয়ে তারা বেশি বলে না? অখণ্ড ভারত করবে, পুরা ভারতবর্ষে রাম রাজত্ব কায়েম করবে, এরা কাদের বক্তব্য? হিন্দুত্ববাদের বক্তব্য না? তাহলে তারা চায় আমাদের অনিষ্ট পোষক, তারা চায় আমরা কষ্টে পতিত হই। আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, কদ বাদাতিল বাগদা, বিদ্বেষ তাদের মুখ দিয়ে প্রকাশিত হয়ে গেছে। তাদের অন্তরে কি আছে জানো? আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি বলেন। তারা চায় আমাদের অকল্যাণ করতে, তারা চায় আমরা মুসিবতে পড়ি, তারা চায় আমরা বিপদে পড়ি। তাদের মুখ দিয়ে আক্রোশমূলক বিদ্বেষ ভাবাপন্ন কথাবার্তা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আল্লাহ নিজে সতর্ক করছেন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, আক্রোশের কথা তাদের মুখ থেকেই বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। এই ইমানদাররা শুনো, কাফিরদের মুখ থেকে বিদ্বেষের কথা বেরিয়েছে, তাদের অন্তরে যেটা আছে সেটা আরো ভয়ঙ্কর। কে বলেন? কে বলেন? এই কাফের ইমানের দ্বন্দ্ব বুঝে আসতেছে? তাহলে কাফেররা চায় আমরা বিপদে পড়ি, তারা চায় আমরা অকল্যাণ আমাদের সাধন হোক, এবং এই বিদ্বেষমূলক, আমাদেরকে বিপদে ফেলামূলক বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য তারা দেয়। আল্লাহ বলেন যে এরা টুকটাক যা বক্তব্য দেয়, ওমা তুখফি সুদুরুহুম আকবার, এদের অন্তরে যা আছে সেটা আরো জঘন্য। কে বলেন? কে বলেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো সতর্ক করছেন, কদ বায়্যানা লাকুমুল আয়াত। আল্লাহ বলেন আমি খুলে খুলে পুরা বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা আমাদের সাথে কি পরিমাণ আক্রোশ রাখে, কি পরিমাণ বিদ্বেষ রাখে, কেমন চায় আমাদের সাথে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ হিসেবে, তুমি যেহেতু ঈমানদার, আমি তোমাকে সব জানিয়ে দিয়েছি, সব জানিয়েছি, পরিষ্কার ভাষায় জানিয়েছি। বায়্যানা লাকুমুল আয়াত, আমি তোমাদের, তারা তোমাদের ব্যাপারে কেমন মন্তব্য রাখে আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুদ্ধিকে কাজে লাগাও। কি লাগাও? কাজে লাগাও। আমি জানিয়েছি তারা তোমাদের বিরোধিতা করবে, আমি জানিয়েছি তারা মন থেকে চায় তোমরা মুসিবতে পড়ো, আমি জানিয়েছি তারা চায় তোমরা কুফরি করো, তাহলে তোমরা তারা বরাবর হয়ে যাবে। আমি জানিয়েছি তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তারা তোমার অনিষ্ট পৌঁছানোর ক্ষেত্রে কোনো ত্রুটি করবে না। তারা মুখ দিয়ে তোমার বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে, তাদের অন্তরে যেটা লালন করে সেটা আরো ভয়ঙ্কর। আল্লাহ বলেন, বায়্যানা লাকুমুল আয়াত, আমি প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার ভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ইন কুনতুম তাকিলুন, একটু যদি বান্দা তোমার আকলকে তুমি কাজে লাগাও। এত পরিষ্কার করে আর কোথাও পাবেন আপনি? পাবেন? এরপরে দেখেন কত চমৎকার ভাষা আল্লাহ বলছেন, আমরা কাফেরদের সাথে কি করব আল্লাহকে জানতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হা আনতুম, এই যে কাফেররা, এই যে ভারতের কাফের, আমেরিকার কাফের, সুবহানাল্লাহ, কাফের তো কাফেরই। আমার বাড়ির পাশের কাফের, সেও কি কাফের। যে কোনো কাফের, আমি ভাগ করবো না, শরীয়ত আমাকে ভাগ করার অনুমতি দেয় নাই, আমি ভাগ করি। কি বলি, মাফ করবেন, অনেকে রাগ করবেন যে আমরা বাঙালি, সবার আগে আমি কি? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই আমরা একসাথে থাকতে চাই। আচ্ছা থাকেন, সেটা বিষয়, কিন্তু কাফের তো মুমিনের ভাই হইতে পারে। আল্লাহ বলেছেন বন্ধু বানানো যাবে না। ভারতবর্ষের এক ঘটনা শোনেন, ভারতের একদম কয়েকদিন, বেশি দিন আগের ঘটনা না, অনেক আসছিল নিউজে। সেটা হলো, এক মুসলিম এক অসহায় মুশরিককে তার অভাব অনটন দেখে নিজ অর্থ খরচ করে সিলিন্ডার ক্রয় করে দিয়েছে। কি ক্রয় করে দিয়েছে? সিলিন্ডার, রান্না বান্নার কাজে ব্যবহৃত হবে। একটা সিলিন্ডার ক্রয় করতে অনেক টাকা লাগে। ওই পড়শি যে হিন্দু, এর সামর্থ্য নেই, এই জন্য একজন মুসলিম তাকে সাহায্য করেছে। এটা উপকার করছে না উপকার করছে? উপকার করছে। কিন্তু কয়দিন পরে ওই অঞ্চলে হিন্দু মুসলিম দাঙ্গা লাগছে। ভারতে হরনিশ লাগে না? দাঙ্গা লাগার পরে সর্বপ্রথম যেই মুসলিম, যেই হিন্দুকে, মুশরিককে ওই সিলিন্ডার ক্রয় করে দিয়েছিল, ওই মুশরিক ওই মুসলিমের অর্থে ক্রয়কৃত সিলিন্ডার তার সাঙ্গপাঙ্গ সাথীদেরকে এনে দিয়েছে, যে তোমরা এটা দিয়ে তার বাড়িতে আগুন জ্বালাও। নাউজুবিল্লাহ। আপনি বন্ধুত্ব করে কি হবে?
আল্লাহ তো আগে বলেছেন এদের সাথে বন্ধুত্ব করা মুসিবত আমরা নিজেরা টেনে আছি না। হ্যাঁ, দেখেন আল্লাহ বলেন হ্যাঁ আনতুম, আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? পুরা কোরআনে একদম স্পষ্ট আয়াত, কোনো ব্যাখ্যা নাই, কোনো হাদিস নাই, শুধু আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হ্যাঁ আনতুম উলাই তুহিব্বুনাহুম, এই যে কাফেরদেরকে তোমরা এদেরকে ভালোবাসো। ভালোবাসি না? নির্বাচনের সময় আসলে মাফ করবেন, যাই না এদের কাছে ধর্ণা দেয় না মানুষ? এদেরকে চায়, ভারতকে চায়, আমেরিকাকে চায়, কখনো ভারতের কাছে, কখনো আমেরিকার কাছে। আমেরিকায় যাইতে পারা, আমেরিকার গ্রিন কার্ড পাওয়া বাঙালিদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় না? সুবহানাল্লাহ, সৌভাগ্যের সফর না এটা? হ্যাঁ, আল্লাহ বলেন তোমরা এদেরকে ভালোবাসো। গেল সরকারের সময় অনেকে বলেছেন আমেরিকা একে স্যাংশন দিয়েছে, এই দিয়েছে, খুশি হয়েছে। আরে আমেরিকার স্যাংশন দিয়ে কি লাভ? আল্লাহ তো আমেরিকার সাথে আমাদের বন্ধুত্ব করতে নিষেধ করেছে, জানিয়েছেন না? কাফের কাফের, আল্লাহর অস্বীকারী কাফের, তাই না? আল্লাহ বলেন হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, এই যে কাফেরদের সাথে মাঝে মাঝে তোমাদেরকে দেখা যায়, তোমরা কি করো? তাদেরকে ভালোবাসো, তাদের সাথে বন্ধুত্ব করো। আল্লাহ সাফ জানিয়েছেন ওয়ালা ইউহিব্বুনাকুম, শুনো, তোমার অজ্ঞতার কারণে তুমি তাকে বন্ধু গ্রহণ করতে পারো, তোমার অজ্ঞতার কারণে তুমি তাকে ভালোবাসতে পারো, কিন্তু আল্লাহ বলেন ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাকে কখনোই ভালো। আসতেছে দ্বন্দ্বের বিষয়গুলো, আসতেছে কাফেরদের সাথে আমাদের দ্বন্দ্ব পরিষ্কার হচ্ছে না ইনশাআল্লাহ। তো কাফেরদেরকে আমরা যতই তেসামত করি, যতই তেল পালিশ করি, আগের ঘটনা থেকে শিক্ষা। সুবহানাল্লাহ। 1924 সনে যখন ইসলামী খেলাফত ধ্বংস হয়েছে, খেলাফত ধ্বংসের পরে ইসরায়েলিদেরকে সুযোগ করে দেওয়া হয়েছিল এখানে সাময়িক থাকার জন্য, তাই না? ওই জায়গা থেকে ইসরায়েল 1928 সালে আলাদা জবরদখল করে, আলাদা ভূমি দখল করে, এখন যেই অঞ্চলে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল থাকার জন্য, ওই অঞ্চলের মালিকানা তারা দাবি করতেছে। এটা হলো কোরআনের উপর আমল না করার কুফর। ওই সময় যদি আরব বর্ষ বলতো যে না, এদেরকে ভালোবাসা যাবে না, এদেরকে সুযোগ দেওয়া যাবে না, এখনো বিন সালমান, এই শয়তান বিন সালমান, আল্লাহ হেফাজত করেন, এই আমেরিকাকে $600 কোটি বেশি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সাহায্য করবে। এই টাকা নিয়ে, এই অর্থ নিয়ে, এই সৌদি সরকারের থেকে কম দামে তেল ক্রয় করে এগুলো দিয়ে গাজায় আমার আপনার ভাই বোনদেরকে শহীদ করা হচ্ছে। আল্লাহ বলেছেন বন্ধুত্ব করা যাবে। সৌদি আরবের সম্পর্ক রাখবে মুসলিম ভূখণ্ডের সাথে, সৌদি সম্পর্ক থাকবে অন্য মুসলিম শাসকদের সাথে। সেই জায়গায় সৌদি সরকারের সবচেয়ে বেশি সম্পর্ক কাদের সাথে? আমেরিকার সাথে। মিশরের সরকারের, জর্ডানের সরকারের, সমস্ত মুনাফিক সর্দার সরকারের, সব দেশের ভূখণ্ডের শাসকদের সম্পর্ক কাদের সাথে? আল্লাহ বলেন ভালোবেসে লাভ নেই, ভালোবেসে লাভ নাই। কারণ আল্লাহ আগে সতর্ক করেছেন যে তুমি ভালোবাসবা, কিন্তু এরা তোমাকে কখনোই ভালোবাসবে না। আল্লাহ কেন বলেন জানেন? যে কেন তুমি তাকে ভালোবাসলেও সে তোমাকে ভালোবাসতে পারবে না? কারণ হলো ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, কারণ তুমি সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করো। করি না আমরা? কোরআনের উপর বিশ্বাস করি। আল্লাহ তারা সমস্ত নবীদের উপর যে কোরআন পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাবকে আমরা আপন জায়গায় বিশ্বাস করি, কিন্তু সবগুলোকে আপন ধর্মাবলম্বীরা কি করেছে? বিকৃত করে ফেলেছে, নাউজুবিল্লাহ। এখন পৃথিবীতে আর সঠিক ধর্ম বলতে ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। তাহলে তুমি সকল ধর্ম বিশ্বাস, তুমি সকল কিতাবকে বিশ্বাস করো। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটু আগে জানিয়েছেন যে তাদের কাজই হলো তোমার সাথে বিদ্বেষ পোষণ করা, তাদের কাজই হলো তোমার কষ্ট দেখা, তাদের কাজই হলো তুমি অনিষ্ট পৌঁছানো, তাদের কাজই হলো তোমার ক্ষতি করা, তাদের কাজই হলো তোমাদেরকে না ভালোবাসা। এরপরে আল্লাহ বলেন হ্যাঁ, মাঝে মাঝে তুমি দেখবে, মাঝে মাঝে তুমি দেখবে ওয়াইদা লাকুম ক্বালু আমান্না, মাঝে মাঝে তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমান্না, আমরা ঈমান আনছি। এটা এ যুগের সরাসরি কাফেরদের সিফত না, তবে অনেক রাজনৈতিক কাফেরদের সিফত, অনেক রাজনৈতিক নেতাদের সিফত। তারা একসময় বলে, রাগ করবেন আপনারা, তারা এক সময় বলে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে রাজনীতি বলতে কিছু, আবার এক সময় যখন হুজুরদের সাথে মিলিত হয় তখন আবার ওখানে গিয়ে বলে শরিয়া বিরোধী কোন আইন আমরা পাশ করবো না। মিলেনি, মিলেনি। আপনি তো বলেন এই যে মুসলিম, সে মুসলিম। আল্লাহ বলেন এদের কাজ হলো যখন তোমাদের সাথে মিশবে, কোন হুজুরদের দরবারে যাবে, মাহফিলে যাবে, তখন এই কথা বলবে যে আমরা আপনাদের সাথে আছি, আমরা আলেম উলামা ছাড়া চলতে পারি না, আমরা শরিয়া বিরোধী কোন আইন করতে পারি না। আজীবন নামাজ পড়ে না, হুজুরদের পাশে গিয়ে মাথায় টুপি দিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। আবার যখন ফিরে আসে তখন বলে ওয়াইদা লাকুম ক্বালু আমান্না ওয়াইদা খালাউ আযু আলাইকুমুল আনামিল, যখন তারা নির্জনে আলাদা হয়, যখন তারাই ভারতের কাছে যায়, যখন তারাই হিন্দুত্ববাদের কাছে যায়,
তখন রাগে ক্ষোভে আক্রোশে নিজেদের আঙ্গুল কামড়াইতে থাকে। এই মোল্লাদের কারণে, এই হুজুরদের কারণে আমরা ক্ষমতা পাই না। বুঝে আসে না? হ্যাঁ, এই বিষয়গুলো আল্লাহ সাফ জানিয়েছেন। এরকম কোন মুনাফিক আমাদের অভিভাবক হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না ওয়াইদা খালা আযু আলাইকুমুল আনামিনা মিনাল গায়স। তারা রাগে ক্ষোভে কি করে? আঙ্গুল কামড়াইতে থাকে। আল্লাহ বলেন কুল মুতু বিগাইদিকুম, তোর গুসা নীতি মারা যা, মর। ইমানদারদের সাথে তোর যে আক্রোশ, মুমিনদের সাথে তোর যে কটাক্ষমূলক আচরণ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তোর যে আক্রোশ আর ক্রোধ, আল্লাহ বলেন যা এগুলো নিয়ে মর। কুল, হে নবী আপনি বলে দিন, মুতু বিগাইদিকুম, আল্লাহু আকবার, তুমি বলো হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যে তোমরা নিজেদের আক্রোশ নিয়ে তোমরা মরে যাও। এটা কি তাদেরকে বলা হয়েছে না তাদের সাথে বিদ্বেষ রাখার জন্য আল্লাহ তাআলা বলছেন যে কাফেরদেরকে বলে দিন তারা যতই আক্রোশ রাখুক, তোর আক্রোশ নিয়ে তুই মর, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই আমাকে মাঝে মাঝে এসে বলবি আমি হুজুরের সাথে আছি, তুই মাঝে মাঝে বলবি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, আবার একটু পরে তুই গিয়ে ওখানে বলবি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, না তোর সাথে আমার বন্ধুত্ব নাই, তুই কিসের ইমানদার? তুই তো বেঈমান। আল্লাহ কাফেরদের আচরণ যেটা বলেছেন যে কাফেররা মাঝে মাঝে এসে বলবে আমি ইমান আনছি, আবার ওখানে গিয়ে আক্রোশে আঙ্গুল কামড়াবে, না এরকম কেউ আমাদের ইমানদার হইতে পারে না, তাদের সাথে আমাদের সম্পর্ক হইতে পারে না, তারা আমাদের অভিভাবক হইতে পারে না। দ্বন্দ্ব কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন কুল মুতু বিগাইদিকুম। আল্লাহ নিজে বলেন বল বল তোর মন, তোর রাগ, আমরা গ্রাম ভাষায় একটা কথা বলি, তোর রাগের খেতারি পুরি যা, ঘরের টাইম নাই, তুই রাগ কর, আক্রোশ কর, আঙ্গুল কামড়া, তুই মাথা কামড়িয়ে খেয়ে ফেল, আক্রোশ আক্ষেপ আফসোস। এই হুজুররাই সব শেষ করছে। হুজুররাই মাঝে মাঝে উস্কানি দিয়ে ইসলামের রাজনীতি আছে এটা বুঝায়। এটা রাজনীতি, রাজা ধীরাজ আল্লাহ যে জমিন সৃষ্টি করেছেন উনি রাজনীতি দেন নাই। আপনি যদি রাজনীতিকে বলেন শরীয়তে কোরআনে রাজনীতির আলোচনা নাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি করছেন? শুধু ইমামতি করছেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর কি করছেন? রাষ্ট্র পরিচালনা করছেন না? তাহলে তুই আজকে মুনাফিক কেমনে কথা বলো যে ইসলামে কোনো রাজনীতি নেই? হ্যাঁ, ইসলামে তোর মতো মুনাফিকের জায়গা নেই। বলে ইসলামে তোর মতো মুনাফিকের কি নাই? জায়গা নাই। তুই মুনাফিক, মুমিনদের সাথে গেলে মাথায় টুপি, সুবহানাল্লাহ। আগের যারা যা করছে নতুনদেরকেও তাই দেখি। রাগ করেন, সমস্যা নেই, আমি মেহমান, রাগ করলে আমার পাবেন না কালকে থেকে। এরপরে আল্লাহ বলেন আল্লাহু আকবার, হে নবী আপনি বলে দিন তোমরা তোমাদের আক্রোশ নিয়ে কি করো? মারা যাও। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহ অন্তরের গুপ্ত বিষয় ভালো জানেন। এই কাফেররা এই যে তোমাদের কাছে আইসা বলে যে আমরা হুজুর হয়ে গেছি, আমরা টুপি লাগায়া তোমার সাথে জানামাজে দাঁড়াইছি, মাহফিলে যা দিয়ে একটা বক্তব্য দিছি, মাহফিলে যা বলছি হুজুরগুলোকে আমরা আছি, ইসলামের শরিয়া মোতাবেক আমরা রাষ্ট্র পরিচালনা করব, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো। মদিনার সনদের বিবৃতি আগে পরে হয় নাই? মদিনার সনদ, মদিনার সনদ এই কুফরিতন্ত্রের সনদের সাথে মিলে? এটা তো অনেক পরে। মদিনার সনদ যখন হয়েছে, মদিনার সনদ লেখা হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। ওই সময় তো ইসলাম পূর্ণাঙ্গ হয় নাই। যে ইসলামকে পূর্ণ করছেন আল্লাহ আরো পরে। মদিনার সনদের মধ্যে অনেক বিধিবিধান নাই, এটাও আরেকটা মানে নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে ধোকা। মদিনার সনদ না, বলতে হবে কোরআন ও সুন্নাহর নীতিমালা দিয়ে রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। সংবিধান নতুন আওয়াজ উঠেছে, সংবিধান সংস্কার করা। বলেন নতুন আওয়াজ উঠছে কি? সংবিধান। আরে সংবিধান সংস্কার কি? আল্লাহ তাআলা 1450 বছর আগে যে কোরআনী সংবিধান দিয়েছেন, এটা সংস্কার দরকার হয়েছে? তাহলে এমন সংবিধান আনো যেটার মধ্যে আল্লাহর চ্যালেঞ্জ আছে, যে এর মধ্যে লা রাইবা ফি, কোন প্রকার সংশয় সন্দেহ বলতে কিচ্ছু নাই, কোনো ভুল নাই। পৃথিবীর সমস্ত রাইটাররা লেখার পরে বলে যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় আমাদেরকে জানাবেন, সবিনয় অনুরোধ থাকবে পরবর্তী সংস্করণে আমরা এটাকে শুধরে দেওয়ার চেষ্টা করব। আর আল্লাহ কোরআন পড়ার আগে, কোরআনে ঢোকার আগে বলতেছেন, চ্যালেঞ্জ করতেছেন, আমি চ্যালেঞ্জ করছি কোরআনের মধ্যে কোনো কি নাই? ভুল নাই। কোরআনের মতো একটা আয়াত বানানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাহলে যেটা 1450 বছর আগ থেকে এখন পর্যন্ত অখণ্ড আছে, আপন অবস্থায় বলবৎ আছে, একটা জের জবর, একটা নক্তা, একটা হরকত, একটা সাকিন, একটা জজম পরিবর্তন হয় নাই, ওটা আনো, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। খলিফা মাহদী এসে ওটার মধ্যেই পরিচালনা করবে। ঈসা আলাইহিস সালাম এটা অনুযায়ী মানুষকে গড়ে তুলবে। এই সংবিধান আজকে সংস্কার, কালকে সংস্কার করার কি দরকার? আবার তোমরা চলে যাবা, অন্যরা আসবে, তারা আবার নিজেদের মতো সংস্কার করবে। এই সংস্কার আমরা এমন সংবিধান চাই যেটা আগেও সংস্কার হয় নাই, সামনেও সংস্কার হবে না। পৃথিবীতে এমন সংবিধান কেবলমাত্র আল কোরআন। নাকি সন্দেহ আছে?
আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এরপরে দেখেন কত চমৎকার ভাবে আল্লাহ বলেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম। আল্লাহ বলেন এই মাঝে মাঝে তোমাদের যদি কিছু কল্যাণ আসে, ইন তামসাসকুম হাসানাতুন, যদি তোমরা কোনো কল্যাণ লাভ করো। মনে করেন যেমন এখন হামাস এত মানুষের শাহাদাতের পরেও মোটামুটি যুদ্ধবন্দির বিনিময়ে চুক্তির মাধ্যমে মাঠ পর্যায়ে আসছে, মানুষের কিছু সাহায্য সহযোগিতা করতেছে, বিভিন্ন ভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না। এত বিপদের পরে এরপরেও কাফেরদের মাথা খারাপ। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়, কি বক্তব্য দেয়, যে গাজাকে খালি করো, গাজাকে পরিষ্কার করব। জর্ডানের কাছে, মিশরের কাছে প্রস্তাব দেয় এদেরকে সুযোগ দেওয়ার জন্য, এদেরকে নিয়ে যাওয়ার জন্য। বুঝেন না? আল্লাহ বলেন ইনকাম সাসকুম হাসানাতুন তাসুহুম, যে নিজ অর্থ দিয়ে বাড়ি নির্মাণ করেছিল ওগুলোই ধ্বংস করেছে। ওই জায়গার মধ্যে অনেক শাহাদাতের রক্তের পরে অনেক মানুষ ফিরে আসছে, এরপরেও তাদের এটা কি করে না, ভালো লাগে না। আল্লাহ তো এটা অনেক আগে জানিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইনকাম সাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো কল্যাণ লাভ হয় তবে এটা তাদের খারাপ লাগে। কি লাগে? খারাপ লাগে। কাদের কাদের? কাফেরদের। তাহলে কাফেররা তো আমাদের অনিষ্টই কামনা করে। এমনি যদি আমরা কোনো কল্যাণ পেয়ে যাই, এই কল্যাণটা তারা কি করতে পারে না, মেনে নিতে পারে না। ওয়াইন তুসিবকুম সাইয়্যাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত স্পষ্ট বলেছেন, আর যদি তোমাদের কোনো অনিষ্ট পৌঁছে, তোমাদের যদি কোনো মন্দ কিছু ঘটে, ইয়াফরাহু বিহা, তাহলে তারা সবচেয়ে বেশি খুশি হয়। তার কথা। এখন আপনি তাকে ভাই ভাই বলে কি লাভ? লাভ আছে? আপনার বলেছেন ভাই বলা, আল্লাহ বলেছেন ভাই বলা যাবে না। তোমার কল্যাণ সে মেনে নিতে পারবে না। আরে সে তো মেনে নিবে না, কারণ সে নিজেই তো তোমার অকল্যাণ সাধনের প্রচেষ্টায় বদ্ধপরিকর। আল্লাহ বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো কল্যাণ পৌঁছে তাহলে এটা তাদের খারাপ লাগে। ওয়া ইন তুসিবকুম সাইয়্যা, আর যদি তোমরা কোনো কষ্টে নিপতিত হও, ইয়াফরাহু বিহা, আল্লাহ বলেন তাহলে সবচেয়ে বেশি কাফেররা খুশি হয়। এখন কি করব? কি করব? আল্লাহ আমাদেরকে সবক দিচ্ছেন যে আমাদের কল্যাণে তারা কষ্ট পায়, আমাদের অকল্যাণে তারা খুশি হয়। আল্লাহ বলেন বান্দা, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে আমি কিছু সবক দিচ্ছি, কিছু পন্থা বাতলে দিচ্ছি। যদি এই প্রসেস, এই পন্থা, এই পদ্ধতিগুলো তোমরা অবলম্বন করতে পারো, এই রীতিগুলো যদি অবলম্বন করতে পারো, তাহলে তাদের কোনো কুটচাল, তাদের কোনো চক্রান্ত, তাদের কোনো খারাপ উদ্দেশ্য তোমরা কখনোই সাহায্য করতে পারবে না। এক নাম্বার আমাদের জন্য করণীয়, এতক্ষণ শুনলাম কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা চায় আমরা কুফরিতে ফিরে যাই, তারা চায় আমরা প্রতিদিন বিপদে নিপতিত হই। আমরা যদি তাদেরকে ভালোবাসি, তারা আমাদের ভালো হবে না। ওয়াইন তাসবিরু, তোমার এক ঘনিষ্ঠ পৌঁছাবে, তোমার কষ্ট দিবে, কিন্তু তাসবিরু, ওয়াইন তাসবিরু, সবর, সবর, সবর তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। সবর আলাল মাআসি, এক নাম্বার বলেন গুনাহ ছাড়ার উপর সবর করব। কিসের উপর? গুনাহ ছেড়ে দিব, গুনাহ করব না, গুনাহ থেকে আল্লাহ আপনার ভয় আমাকে এতটুকু দান করেন, যেটুকু ভয়ের কারণে আমি গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারি, এটুকু ভয় আমাকে দান করেন, যে ভয়কে মাধ্যম হিসেবে নিয়ে আমি যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এক নাম্বার সবর তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার গুনাহ থেকে সবর করব। কি থেকে? গুনাহ ছাড়ার ব্যাপারে সবর। মন চাবে ইনিয়ে বিনিয়ে, বন্ধু বান্ধবরাও মাঝে মাঝে গুনার পরিবেশ দিয়ে দিবে, না গুনাহ করবো না। দুই নাম্বার সবর আলা তাআ, ইবাদতের উপর সবর। নামাজ ছাড়তে মন চাইছে, মাঝে মাঝে গুনাহ করতে মন চাইছে, না গুনাহ করবো না। সবর থেকে ধৈর্য ধারণের সাথে ইবাদতটা করে ফেলবো ইনশাআল্লাহ। তিন নাম্বার বিপদে সবর করবো। কিসের সবর করবো? আমাদের সমাজে তৃতীয় সবর প্রসিদ্ধ। আগের দুই সবরের ব্যাপারে আমরা তেমন জানি না, উদাসীন। এক নাম্বার গুনাহ ছাড়ার ব্যাপারে সবর করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলে বান্দা গুনাহ ছেড়ে দাও। এক নাম্বার গুনাহ ছেড়ে দাও, গুনাহ করা যাবে না। দুই নাম্বার ইবাদত বন্দেগী যা আছে, আমি আল্লাহ যে বিধান দিয়েছি সে ইবাদত বন্দেগী মানো, সে অনুযায়ী চলো। দুই নাম্বার। দ্বিতীয়, তারা তোমাদের অনিষ্ট পৌঁছালে, তারা তোমাদের সাথে বিদ্বেষ আক্রোশ পোষণ করলেও তুমি বিপদে আপদে, তোমাদের 50,000 শহীদ হয়ে গেছে, সবর করো। আফগানে 10 লাখ শহীদ হয়েছে, সবর করো। ইরাকে 10 লাখকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, সবর করো। সবর এটা লাগবে। আল্লাহ বলেন যদি সবর করো তাহলে তোমাদের যাদেরকে মেরে ফেলা হয়েছে, আরে এরা তো লস নাই, এরা শহীদ হয়েছে, সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে গেছে। আমাদের জীবনে লস কিসে? ইয়কতাল কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্না, এই তোমরা তাদেরকে মৃত ধারণাও করো না। সুবহানাল্লাহ।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি শহীদ শহীদের জানাজা লাগবে না, আদানে বলে জীবিত, জানাজার দরকার হয় না, এদেরকে এমনি দিয়ে দাও, এরা জীবিত। ঢুকার আগেই দেহ হয়েছে, জান্নাতের মেহমান সাথে হয়ে গেছে। আমাদেরকে আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ কি? তোমরা যে আমাদের সাথে বিদ্বেষ করবা, এটা তো অনেক আগেই আমার রব আমাকে জানিয়েছেন, আমি এর জন্য প্রস্তুত। তোমরা আমাকে মারবা, একটি বুলেট আমার গায়ে লাগবে, সাথে সাথে আমি আমার রবের সামনে চলে যাবো। আল্লাহ বলেন তারা শহীদ হোক, এই তারা বিজিত হোক অথবা শহীদ হোক। এখন পুরা পৃথিবীর মধ্যে স্বঘোষিত সুপার পাওয়ার আমেরিকা, আমেরিকার প্রোটেকশন নিয়ে, আমেরিকার সাহায্য নিয়ে ফ্রান্স, ইসরায়েল কত কিছু কোনা করেছে, করেছে না? কিন্তু এই গুটি কয়েক মর্দে মুজাহিদদের সামনে দাঁড়াতে পেরেছে? কি আছে? কি আছে? ইয়াসিন 105 এটা দিয়ে আঘাত করলে তেমন কিছু উল্লেখযোগ্য হয় না। আল্লাহ এটাকে এমন মানিয়ে দিয়েছেন, ওদের মার্কাবা ট্যাঙ্ক সহ আন্তর্জাতিক উন্নতি যত প্রযুক্তি আছে সব কিছু আল্লাহ কি করেছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন। ওরা এখন মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে পালাচ্ছে। আপনি কি মনে করেন ওরা এমনি এমনি এই চুক্তির জন্য সিদ্ধান্ত নিয়েছে? না না, মায়ের উপরে কোনো কি নাই, ওষুধ নাই। আমাদের 50,000 শহীদ, আমরা কসম খেয়ে বলতে পারি 50,000 জান্নাতের মেহমান, আর তোদের যতজন মারা গেছে সবগুলো জাহান্নামে বারবিকিউ আর কাবাব হচ্ছে ইনশাআল্লাহ। আমাদেরকে ভয় দেখিয়ে রাখ। আল্লাহ বলেন ওয়াইন তাসবিরু, সবর কি লাগবে? সুবহানাল্লাহ। ফিলিস্তিনবাসী যে সবরের নজরানা পেশ করেছে, এক পরিবারের 37 জন শহীদ হয়েছে, মুখ দিয়ে বের হচ্ছে হাসবি আল্লাহ। পারবো ভাই, পারবো পারবো ইনশাআল্লাহ। সামনে পরিবেশ আসবে, ফিলিস্তিনের যে পরিবেশ, এই পরিবেশ ভারতবর্ষে আসবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের কথা। 37 জন শহীদ, বের হচ্ছে হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট। তো এদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ আছে? যারা মৃত্যুকে জয় করতে জানে এদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কি নাই, লাভ নেই। আর তোমরা যেটাকে মৃত্যু বলো, আল্লাহ ওটাকে বলে চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আল্লাহ ওটাকে বলে চিরজীবিত। এই ফিকহের মাসালা শুনেন, হাদিস শুনেন, একটা সুন্নাহ জিন্দা করলে 100 শহীদের সওয়াব, তাই না? আর একবার যে শহীদ হয় সেই কয় শহীদের সওয়াব পায়? 1 শহীদের সওয়াব পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 100 শহীদের সওয়াব নিয়ে যে পরকালে উঠবে আর যে 1 শহীদের সওয়াব নিয়ে উঠবে, দুইজনের মধ্যে ভ্যালু পাওয়ার কার বেশি? 1 শহীদের। আরে বাংলাদেশে প্রধানমন্ত্রীর, প্রাইম মিনিস্টারের বেতন কত মনে করেন? 1 লাখ টাকা। অনেক অনেক প্রাইভেট কোম্পানির জিএম, এজিএম যারা আছে তাদের বেতন এর থেকে বেশি আছে না? নাই আছে। কিন্তু হাজার কোম্পানির মালিকরা মিলা যদি বলে কালকে হরতাল, কেউ মানবে? কিন্তু প্রাইম মিনিস্টার যদি একটা ঘোষণা দেয় কালকে কারফিউ, তাহলে সমস্ত বেতনওয়ালাদের এটা মানতে বাধ্য না? তাহলে 1 শহীদ যিনি হবেন, 1 শহীদ যিনি হবেন, সুবহানাল্লাহ, যিনি 1 শহীদ নিয়ে শহীদ হয়ে ময়দানে মাহশরে উঠবেন, তার দেহ থেকে রক্তের এই জায়গা থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। যে শহীদ হয়েছে ওই পোশাকে সে আবার দরবারে উঠবে। আয় আল্লাহ, এই পুরো পৃথিবীবাসী আমাদেরকে ছেড়ে দিয়েছে, কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই। আমরা আপনার মসজিদ আকসাকে রক্ষার জন্য, দ্বীন ঈমান ইসলামকে রক্ষার জন্য দাঁড়িয়েছি। এই দেখেন আমার পুরো দেহ মাটির সাথে রক্ত দিয়ে একাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদের রক্ত থেকে জান্নাতি সুগন্ধি আসবে, মেশকে আম্বরে ঘ্রাণ আসবে। সকল মানুষ মিসকিনে পেরেশান থাকবে, পেরেশান থাকবে, কি জানি হয়, কি জানি হয়। আর শহীদ একদম আল্লাহর আরশের কাছাকাছি পাশে বসা থাকবে। সে অন্যদেরকে দেখে বলবে, আল্লাহ আমার বাবাকে মুক্তি দেন, আমার দাদাকে মুক্তি দেন, আমার পরিবারের 70 জনকে আপনি মুক্তি দেন। এভাবে সে অন্য কিনে টেনশন থাকবে। একটু মুহূর্তের জন্য, এক সময়ের জন্য নিজেকে নিয়ে সে কোনো টেনশন করবে। আরে যে আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম। সুবহানাল্লাহ। যারা শহীদ হয়ে গেছে তারা তো আল্লাহর কাছ থেকে নিয়ামত প্রাপ্ত, রিজিক প্রাপ্ত, আল্লাহ জানিয়েছেন তারা জীবিত, রিজিক প্রাপ্ত। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যা দিয়েছেন এর উপর তারা সন্তুষ্ট হয়ে গেছে। এখনো তাদের পরে যারা শহীদ হইতে পারে নাই, এখনো যারা শহীদ হয় নাই, তাদের ব্যাপারে তারা আগাম সুসংবাদ জানাচ্ছে। এই আসো, এখানে গাজায় আসো, ফিলিস্তিনে আসো, ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করো, অস্ত্র উঠাও। ইয়াসিন
A05 এটা উঠাও, এখানে যদি শেখ ইয়াহইয়া সিনওয়ার রহমাতুল্লাহ আলাইহি, শেখ সালেহ আল আরুরি এদের মতো তুমি শহীদ হয়ে যাও, সমস্যা নাই। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। শহীদ হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে অনুপ্রবেশ করতে তোমার দেরি হবে। আল্লাহ এত সাফ জানিয়েছেন। হাদিস বলছি না ভাই, আয়াত বলছি। কি বলছি? আয়াত। বিরোধিতা যদি আমার সাথে করেন, এই আয়াতের সাথে বিরোধিতা হবে, আমার সাথে হবে না। তাহলে সবরে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বাবা শহীদ, আলহামদুলিল্লাহ, জান্নাতি। আমার ভাই শহীদ, আফসোস নাই, জান্নাতি। বাকি আল্লাহর জমিনে কি আমাকে কাফের বানানোর সুযোগ আমি তোমাকে দিব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এক নম্বর সবক আমরা পাইলাম, ইন তাসবিরু, সবর করবে ইনশাআল্লাহ, গুনাহ ছাড়ার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে এবং বিপদে সবর করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই নম্বর ওয়াতাত্তাকু, তাকওয়া অবলম্বন করতে। তার কথা, কাফেররা চক্রান্ত করবে, এই করবে সেই করবে, অনেক কিছু করবে, অনেক বাহানা দিবে, অনেক রকম প্রপোজাল দিবে, তোমরা এখানে সেখানে যাও, তোমাদেরকে এই সুযোগ দেওয়া হবে, এই করা হবে, সেই করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন না, কোনো প্রপোজাল নেওয়া যাবে না, আল্লাহ যা দিয়েছেন তাই নিতে হবে। এক নাম্বার সবর হবে, দুই নাম্বার তাকওয়া অবলম্বন হবে। আল্লাহ বলেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তারা তোমাদেরকে যত অনিষ্ট পৌঁছানোর চক্রান্ত করুক, সবর ও তাকওয়া যদি অবলম্বন করতে পারো, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। চক্রান্ত করেছে না আমেরিকা? চক্রান্ত করেছে না? আল্লাহ তাআলা আমেরিকার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, জ্বালাইছে না? আপনি বলবেন দাবানলের আগুন, এই আগুন, এই আগুন, সে আগুন। আমি বলবো বিগত সময়গুলোতে পুরা পৃথিবীর সমস্ত মুসলিম ভূখণ্ডে আমেরিকা আগুন জ্বালাইছে। আল্লাহ তাআলা এখন তাদের ঘরে আগুন জ্বালাচ্ছে। আপনি বিজ্ঞান দিয়ে এটা চিন্তা করে লাভ নেই। তো আল্লাহ বলেন আমি করবো। যত চক্রান্ত করবে, করোনা দিয়ে একবার এদেরকে ধ্বংস করেছে, করোনার সময় তারা ধ্বংস হয়েছে। আফগানের সাথে মায়ের খেয়ে তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। সুবহানাল্লাহ। এখন আগুনে নিজেরা ধ্বংস হচ্ছে। সৌদি আরব থেকে সাহায্য লাগবে, অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে সাহায্য চায়, আর মুনাফিক স্বৈর শাসক গুলো তাদেরকে সাহায্যের ওয়াদা দেয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, অথবা এদেরকে সমুদ্রে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন হাতিয়ার কয়টা? সবর। দ্বিতীয় নাম্বার কি? তাকওয়া। যদি অবলম্বন করো, তাদের কোন চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রাজি আছি তিনটা? সবরের হাতিয়ার, সবর নিব, তাকওয়া নিব। কোন কাফেরকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। কি করবে ওরা? আরে ওদের বিমান ক্রাশ হয়ে যাচ্ছে না, যাত্রী বিমান আর ওদের পাইলট বিমানে, যুদ্ধ বিমান একসাথে লেগে, দেখেন নাই? আপনি কি চিন্তা করবেন? করোনা দিয়ে ধ্বংস করে দিবে, নিজেদের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। এত উন্নত প্রযুক্তিমূলক রাষ্ট্র, পৃথিবীর মধ্যে ফায়ার সার্ভিসের দিক থেকে আমেরিকা অনন্য উন্নতি রাষ্ট্র না? এক চোপে 2 সেকেন্ডে কত কেজি, কত টন জানি পানি নিতে পারে, এমন হেলিকপ্টার দিয়ে, এমন বিমান দিয়েও পানি দেয়। নিবে কি? এটা পেট্রোলের কাজ করে। সুবহানাল্লাহ। আগুন কার কথা শুনি? ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদা, তুমি এর জন্য ঠান্ডা হও, সাবধান, ও সালামান, একদম ঠান্ডা হয়ে যাও না, আরামদায়ক। সুবহানাল্লাহ। নাতিশীতোষ্ণ ঠান্ডা হও, যেটা সহনীয়, যেটার মধ্যে কোনো কষ্ট নেই, যেটা আরামদায়ক হবে। মুফাসসিরিনে কেরাম লিখেন, ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য ছিল, যে কয়দিন আগুনে ছিলাম ওই কয়দিন সবচেয়ে আরামে ছিলাম। সুবহানাল্লাহ। আর আমেরিকার এই যে লস এঞ্জেলেস, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই আগুনকে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে দেবে। আগুন কার বাহিনী বলেন? আল্লাহর বাহিনী। মাটি, পানি, এগুলো কার বাহিনী? আল্লাহর বাহিনী। মূসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে গেছেন, আল্লাহ বানিয়ে দিয়েছেন। ফেরাউন পিছন পিছন আসছে, দাম্ভিকতার ঔদ্ধত্য দেখিয়ে নিজ দলকে বলছে, দেখছো, আমি বলছিলাম না আমি রব, এই যে আমি আসছি এখানে, আমি রাস্তা বানিয়ে দিয়েছি, চলো তোমরা। আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন কি করব? শত্রু তো পিছনে, একদম যে রাস্তা আপনি দিয়েছেন ওই রাস্তায় উঠে গেছে। আল্লাহ বলেন, টান দাও, লাঠি টান দাও। লাঠি টান দিয়েছে, পুরা ফেরাউন তার বাহিনী সহ, দলবল সহ, সব সহ কি হয়ে গেছে? পানিতে দিবে, ধ্বংস হয়েছে না? কিছু লাগছে ভাই? সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান হোয়াইট হাউসকে ধ্বংস করতে, এই নেতানিয়াহুকে ধ্বংস করতে, তাহলে সামান্য মশা দিয়ে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন, শেষ করেছেন। আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা আব্রাহার ভাইকে ধ্বংস করেছেন। এই যুগে কি এগুলো নাই? আল্লাহু আকবার। আল্লাহ বলেন সবর লাগবে, তাকওয়া লাগবে। যদি সবর ও তাকওয়া লাগে, তাহলে কাফেররা তোমাদের ক্ষতি করতে পারবে না। এই ক্ষতি করবে কিভাবে? আল্লাহ এরপরে স্পষ্ট করে দিচ্ছেন, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। সুবহানাল্লাহ। এই কাফেররা যা কিছু করে সব কিছুই আল্লাহর জ্ঞান শক্তির আওতাভুক্ত। পৃথিবীতে এমন কিছু নাই যেটা আল্লাহর জ্ঞানের বাইরে, আল্লাহর শক্তির বাইরে। কাফেররা তোমাদের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, তোমাদেরকে মেরে ফেলার চেষ্টা করবে, পুরা গাজার টানেলে পানি ঢুকিয়ে ঢুকিয়ে সমস্ত হামাসকে ধ্বংস করে দিবে। এখন হামাস যখন মারা দেয়, ওরা নিউজ করে যতজন মারা গেছে এর চেয়ে আরো বেশি যুক্ত হয়েছে। সুবহানাল্লাহ। ওইটা মারবা।
তোমরা যে আমাদের সাথে মারপিট করবা এটা তো আমরা আগ থেকে জানি। ভারতরা যে আমাদেরকে মারবে, আমাদের মুসলিমদেরকে গরু না রাখার, গরুর গোশত রাখার নাম নিয়ে মারবে, এটা তো আমার আল্লাহ অনেক আগে জানিয়েছে না, মারবে। পদ্ধতি ভিন্ন হতে পারে। সূরা আলে ইমরান, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার ভাষায় যে তাফসীর আছে, অনুবাদ আছে, আপনি একটু দেখেন। সূরা আলে ইমরান আয়াত নং 118 থেকে 120। বিষয়গুলো ক্লিয়ার ভাই? কাফেরদের সাথে আমাদের দ্বন্দ্ব কেমন হবে? আমি বললাম তো, অন্য কিছু দরকার নেই, আপনি কোরআন করেন, কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সকল সমাধান আছে। এরপরে নেন সূরা তাওবা আয়াত নং 8 থেকে 10। সূরা তাওবা, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি, তাই না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা ওয়া ইয়াযহারু, কাইফা ওয়া কিভাবে কাফেরদের সাথে তোমাদের চুক্তি থাকতে পারে কিভাবে? কাফের এখন যে চুক্তি করছে না, আপনি দেখেন এই চুক্তি তারা আগে ভাঙবে। এই যে ইসরায়েল হামাসের সাথে যে চুক্তি করছে না, এই চুক্তি ভাঙার পিছনে ভূমিকা কাদের থাকবে? কাফেরদের। মদিনার সনদ অনুযায়ী কাফেররা চুক্তি করেছিল না, ভাঙছে কারা আগে? এটা ওদের চিরাচরিত অভ্যাস। এজন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন কাইফা কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা। এই মুশরিকদের সাথে কেমন করে চুক্তি বলবৎ থাকবে? তাদের অবস্থা তো হলো, তারা কখনো তোমাদের উপর বিজয়ী হলে, কখনো যদি তোমাদের উপর বিজয়ী হয়ে যায়, কোন রূপ আত্মীয়তার মর্যাদা রাখে না, এবং যে অঙ্গীকার করেছিল অঙ্গীকারও রক্ষা করে না। কার কথা? আল্লাহর কথা। কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মা। তারা যদি কখনো তোমাদের উপর বিজয় হয়, তাহলে তোমাদের যে আত্মীয়তা সম্পর্ক যাই থাকুক না কেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের সম্পর্ক হোক, এই সম্পর্ক হোক, সেই সম্পর্ক হোক, সুশীল সম্পর্ক, নির্বাচনী সম্পর্ক, ক্ষমতায় আসার সম্পর্ক, প্রবলনকারী সম্পর্ক, যাই থাকুক, আমরা ইলিশ দেই, ওরা আমাদেরকে লাশ দেয়। কি দেই? ইলিশ দেই, ওরা আমাদেরকে লাশ দেয়। আমরা এই দেই সেই দেই, তারা আমাদেরকে পেঁয়াজ দেয় না, এই দেয় না, সেই দেয় না। আল্লাহ বলেন দিবে না, এগুলো তো অনেক আগেরই, আমি তো জানিয়ে দিয়েছি। এদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো চুক্তি এরা রক্ষা করবে না। যদি কখনো তারা তোমাদের উপর বিজিত হতে পারে, তাহলে তারা তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, মর্যাদা সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেয় না, এবং অঙ্গীকার তো রাখি না। এরপর আল্লাহ বলছেন ইউরদুনাকুম বিআফওয়াহিম ওয়া তা'বা কুলুবুহুম, তারা মুখে মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখতে চায়। সুবহানাল্লাহ, কত পরিষ্কার কথা, কত সুস্পষ্ট কথা। এই কাফেররা মুখে মুখে তোমাদেরকে কি রাখতে চায়? তার কথা। ইউরদুনাকুম বিআফওয়াহিম, আল্লাহ বলেন মুখ দিয়ে তারা তোমাদেরকে সন্তুষ্ট করতে চায়। ওয়া তা'বা কুলুবুহুম, কিন্তু তাদের অন্তর এটা বিরোধিতা করে। মানে তারা অন্তর দিয়ে তোমাদেরকে খুশি রাখতে চায় না, অন্তর দিয়ে তোমাদের অনিষ্টই চায়। আল্লাহ বলেন ইউরদুনাকুম বিআফওয়াহিম, তারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখতে চায়, অথচ তাদের অন্তর তা অস্বীকার করে। কে বলেছেন? অন্তর দিয়ে কখনো মুসলিমদের ভালো তারা চাইবে না। এই যে ডোনাল্ড ট্রাম্পের দুই একটা বক্তব্য নিয়ে অনেকে খুব খুশি, যে এই করবে সেই করবে। ইসরায়েলের এই যে কি বলে, এই ইসরায়েলের রাজধানী জেরুজালেমকে রাজধানী ঘোষণা কে করছে? এই মাথা মোটা ট্রাম্পই তো করছে না? ওরা যুদ্ধ বন্ধ করে দিবে, এই জন্য আপনি খুশি। যুদ্ধ বন্ধ করে দিয়ে ভূমি দখল নিয়ে যাবে, এটা চিন্তা করার সুযোগ তো দরকার ছিল। আল্লাহ বলেন মুখ দিয়ে খুশি করবে। কি দিয়ে? মুখ দিয়ে খুশি করবে, কাজে কখনো খুশি করবে না। এই যে যুদ্ধ চুক্তি হওয়ার পরেও 2000 টন অস্ত্র গোলা বারুদ আমেরিকা ইসরায়েলে পাঠাইছে, খবর রাখছেন? চুক্তির পরে আগে না, যেটা জো বাইডেন করে গিয়েছিল, ওই ট্রাম্প এটা পাঠিয়েছে। এই বড় বড় কাফেরদের হালত এটা। ছোটখাটো কাফেররা তো নেতাদের অনুসরণ করবে না? হ্যাঁ, আল্লাহ বলেন ইউরদুনাকুম বিআফওয়াহিম ওয়া তা'বা কুলুবুহুম, আরে এরা মুখ দিয়ে তোমাদের খুশি করতে চায়, কিন্তু তাদের অন্তর এটাকে অস্বীকার করে। আল্লাহ বলেন ওয়া আকতারুহুম ফাসিকুন, তাদের অধিকাংশই হলো ফাসিক, তাদের অধিকাংশই অবাধ্য। ইশতারাউ বিআয়াতিল্লাহি থামানান কলিলা, এরপরে তারা, আল্লাহ বলেন, যারা মাঝে মাঝে ভালো কথা বলে, আল্লাহর আয়াত বিক্রি করে। একবার জো বাইডেন একটা হাদিস বলছিল না, সুবহানাল্লাহ, পুরো পৃথিবীর সবার মাথা খারাপ হয়ে গেছে। জো বাইডেন হাদিস বলছে। আমাদের হয় এরকম, একজন খেলোয়াড় সেঞ্চুরি করার পরে, হাফ সেঞ্চুরি করার পরে, অথবা বোলিং হ্যাট্রিক করার পরে মাঠে যখন সিজদা লুটিয়ে পড়ে, এটা নিয়ে কি পরিমাণ আন্দোলন হয়, কি পরিমাণ খুশি। সুবহানাল্লাহ, শহীদ আফ্রিদি হাফ সেঞ্চুরি করার পরে সিজদা লুটিয়ে পড়েছে, লিটন দাস সিজদা লুটিয়ে পড়েছে, এত সিজদা দিব না। সৌরভ গাঙ্গুলি, দাদা সাহেব সিজদা লুটিয়ে পড়ছে, কত খুশি। কত হাজার হাজার মুসলিম কত জায়গায় সিজদা দিতেছে, খবর নেই। আমরা তো এগুলো বেশি ফলো করি। জো বাইডেন একটা হাদিস কইছে, সুবহানাল্লাহ, সবাই খুশি হয়, তাকে জয়যুক্ত করে দিছে। এখনো ট্রাম্প ক্ষমতায় আসার আগে মুসলিমদের পক্ষে দুই একটা বক্তব্য দিয়ে পত্রপত্রিকায় খুব নিউজ হয়েছে, মুসলিমদের ভোটগুলো সে নিজের পকেট, নিজের অধীনে নিয়ে আসছে। আল্লাহ বলেন ইশতারাউ বিআয়াতিল্লাহ, মাঝে মাঝে আমার আয়াত কি করে, বিক্রি করে। ওই যে বাংলাদেশের মধ্যে টুপি বেরা যায় বলে শরিয়া বিরোধী কোন আইন বাস্তবায়ন করবো না। আপনারা
আল্লাহর আয়াত বিক্রি করার একটা সুন্দর অর্থ করেন আপনারা, সেটা হলো হুজুরা যে পেট বেচা খায়, দাওয়াত খায়, কোরআন পড়ে খায়, ইমামতি করে খায়, কর না? কোরআনের আয়াত বিক্রি করে। কোরআনের আয়াত হুজুরা যতটুকু বিক্রি করে এটা হুজুরদের পেশা, এটা হুজুরদের কাজ। এটা না হইলে তো সমাজে দিনই থাকবে না। এটা দিয়ে বিক্রি হয় না, বিক্রি তো তুই করস। তুই বলস কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই, আবার আরেক হুজুরের দ্বারা যায় বলস যে শরিয়া বিরোধী কোনো আইন হবে না। বিকৃতি করলো কি? বিক্রি করছে কি? তুই করছস। রাগ করতেছেন? আল্লাহ আকবার। আল্লাহ বলছেন যে এগুলো আমার বলার কিছু নেই। আল্লাহ বলেন ফাসাদ্দু আন সাবিলি, কাফেরদের আরেকটা কাজ হবে, তারা তোমাদেরকে দিন থেকে দিন থেকে বাধা দিবে। দেখেন বাস্তবসম্মত যেটা কথা, সেটা হলো বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, তাই না? এখানে সবাই তার ন্যায্য অধিকারের দাবি তুলতে পারে, কিন্তু যে দাবি তুলছে যে আমি আল্লাহর জমিনে খেলাফত চাই, বলেন বলেন, যে দাবি তুলছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, সুন্দর করে একে জঙ্গি তকমা দিয়ে জেলে করে দিচ্ছে। ভাই সবাই সবার কথা বলতে পারে, আর আমি আল্লাহর কথা বলার কারণে জঙ্গি? জঙ্গিরা যদি হয় মোহাম্মদের সঙ্গী, তাহলে আমাদের মোহাম্মদের সঙ্গীতে সমস্যা নেই, বুঝেন নাই? সবাই জিয়ার আদর্শ ধারণ করবে, এরশাদের আদর্শ চাই, আবার এদের ওই দলের সেই মুজিবের আদর্শ চাই, সবার আদর্শ। কিন্তু আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বীর প্রতিষ্ঠার কথা বলার আগে, আমার মুখ দিয়ে বের হওয়ার আগে গোয়েন্দা সংস্থার কাছে, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সবার কাছে চলে গেছে এই জঙ্গি। দোষ কি? জমিনে আল্লাহর জমিনে কোরআন আইন চাই, লিফলেট দেয়। যার কাছে কিছু জঙ্গি বই পাওয়া গেছে, ওই বইয়ের মধ্যে কোরআনের আয়াত লেখা। দেখেন না আপনারা? এই খেলা আগে হয়েছে কি হয় নাই? এখন হচ্ছে। এই খেলা কিন্তু বন্ধ হয় নাই। আপনি দেখতেছেন অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে এই হয়েছে সেই হয়েছে, সব হইতেছে, কিন্তু এই জঙ্গি জঙ্গি খেলা কি হয় না? এখনো বন্ধ হয় নাই, হবে। আল্লাহ তো বলেছেন যেটা শেষ হবার না, সব সময় চলতে থাকবে। ওয়ালা ইয়াজালুনা ইয়াকাতিলুনাকুম। তা আমার বুঝতে সমস্যা, আমি বুঝি নাই, এজন্য এটা হবে। সবাই সবার আদর্শের কথা বলে, আমি রাসূলুল্লাহর আদর্শের কথা বলতে পারি না। এই যে আমি কথাটা বললাম, বাংলাদেশের সংবিধান সংস্কার করা দরকার নাই, কোরআন সংবিধান চাই, রাষ্ট্রীয় আইনে আমার কথার অপরাধ না? বলেন না কেন অপরাধ না? রাষ্ট্রের সমস্ত এমপি মন্ত্রীদের এই সংবিধান রক্ষার জন্য শপথ পাঠ করতে হয়, তাই না? আমরা আল্লাহর গোলাম, কোরআনের উপর শপথ হবে যে কোরআনের বাইরে আমরা কোন আইন পাশ করতে। জঙ্গি আমি জঙ্গি, আপনি জঙ্গি, আপনি বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু আকবার, ফাসাদ্দু আন সাবিলি, তারা তারা আল্লাহর রাস্তা থেকে তারা কি দিবে? বাধা দিবে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা আল্লাহর পথে বাধা প্রদান করবে। বস্তুত তাদের এই যে আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার অর্থ কি মনে করেন? যে মসজিদ বন্ধ করে দেওয়া? আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার অর্থ কি মাদ্রাসা বন্ধ করে দেওয়া? আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার সবচেয়ে প্রধান মাধ্যম হলো কোরআনী অনুশাসন বাদ দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট জানিয়েছেন যে একটা আমলের পর একটা আমল উঠে যাবে। একটা আমল যখন উঠে যাবে, মানুষ অন্য একটা আমল আঁকড়ে ধরার চেষ্টা করবে। শোনো, সর্বপ্রথম যে আমলটা উঠে যাবে, সর্বপ্রথম যে বিধানটা রহিত হবে, সেটা হলো আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, আল্লাহর হাকিমিয়ত। এই বিধানটা সর্বাগ্রে উঠবে, আর সর্বশেষ নামাজ উঠবে। উঠছেনি? পৃথিবীর মুসলিম রাষ্ট্র যেগুলো, এগুলোতেও কোরআন দিয়ে রাষ্ট্র চলেনি, চলে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মা। আবার আল্লাহ সতর্ক করেছেন, তারা কোন মুমিনের ক্ষেত্রেই কোন আত্মীয়তার মূল্য দেয় না, ওয়ালা যিম্মা, এবং অঙ্গীকারও রক্ষা করে না। উলাইকা হুমুল মুতাদুন, এই তারাই সীমালঙ্ঘনকারী। কিন্তু তারা সীমালঙ্ঘনকারী হয়ে আমাকে আপনাকে বলে সীমালঙ্ঘনকারী, আমাকে জঙ্গি বলে। জঙ্গি কারা? আচ্ছা, এই ইসরায়েল যাদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছিল থাকার জন্য, এখন তারা এসে বাড়িওয়ালাদেরকে বিতাড়িত করার পরিকল্পনা, ছক এবং যুদ্ধ পর্যন্ত লাগিয়ে দিয়েছে, মারতেছে। এই হামাসের সমস্ত বাহিনী, এই গাজার সমস্ত মুসলিমরা যদি গাজা ছেড়ে দেয়, যুদ্ধ বন্ধ হয়ে যাবে না? এদেরকে সুযোগ দিছে। সীমালঙ্ঘন কি মুসলিমরা আগে করছে না এর আগে করছে? ইহুদির আগে করছে না? সুবহানাল্লাহ। একটা গল্প বলি আপনাদেরকে, একটা কাল্লাসরের গল্প শুনছেন? এক চোরা ছিল, খুব বেশি চুরি করতো, শুনে থাকতে পারেন অনেকে। খুব চুরি করতো, এমন দ্রুত চোর যে তাকে কেউ ধরতে পারে না। একদিন এক দোকানদারের কাছে যায় বলতেছে, তুমি যে কেসে বসে আছো, ওই চোরাই, তুমি যে কেসে বসে আছো, তোমার এখান থেকে তো কাল্লা চোর এসে টাকা নিয়ে যায় না, তো কেমনি নিবে? আমি না এখানে বসা, আমার হাতে টাকা, এই তোমার সাথে সেভাবে বসবে, পাশে বৈশা বলবে, এই যে দেখি তো টাকাগুলো, দেখি তো, এভাবে তোমাকে বিভিন্ন কথা বইরা তোমার কাছ থেকে দেখার নাম করে টাকাগুলো নেবে।
নিয়া এই যে এমনি নিবে, নিয়ে আস্তে আস্তে বারান্দা যাবে, যায় আস্তে দৌড় দিবে জোরে, দৌড় দেওয়ার পরে হাসাই এই চোর টাকা নিয়ে গেছে, যে আমার টাকা কে নিয়ে গেছে, কাল্লাচুরা নিয়ে গেছে। কাল্লাচুরাও একটু পরে সবার সাথে মিলাস দোকান দিতেছে, কাল্লাচুরা টাকা নিয়ে গেছে, কাল্লাচুরা টাকা নিয়ে গেছে। পৃথিবীর সমস্ত অনিষ্টের মূল হোতা কারা? কুফার। সমস্ত অনিষ্টের সীমালঙ্ঘনের মাস্টার মাইন্ড তারা, আর জঙ্গি তকমা দেয় আমাদের, তাই না? আমেরিকা থেকে 49টা রাষ্ট্র মিলিয়ে এনে আফগানে হামলা করছে কারা? আমেরিকা। জঙ্গি বানাইছে কাদেরকে? আফগানিদেরকে। আমেরিকা থেকে ন্যাটো সদস্য, অন্যান্য অনেক সদস্য মিলিয়ে, জাতিসংঘ, অজাত সংঘ, কুফার সংঘ, কত সংঘ মিলিয়ে গিয়ে ইরাকে হামলা করছে। আর ইরাকের যারা বীর দাঁড়িয়েছিল নিজ ভূমি রক্ষার জন্য, তাদেরকে তারা টেররিস্ট ঘোষণা দিছে না? আমার বাড়িতে এসে আমাকে মারবি, সীমালঙ্ঘন তুমি করবা আর আমাকে বলবা? তো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, উলাইকা হুমুল মুতাদুন, এরাই সীমালঙ্ঘনকারী। কোন মুমিন সীমালঙ্ঘনকারী হতে। আর অনেক আয়াত রয়ে গেছে, আমার সময়ের দিকে তাকাচ্ছি, সময় শেষের পথে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত গেছে সূরা তাওবা আয়াত নং 8 থেকে 10, সূরা তাওবা আয়াত নং 8 থেকে 10। এরপরে নেন সূরা আনফাল আয়াত নং 34 থেকে 40। এখানে মোটা দাগে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, 35 থেকে বলি, 36 থেকে বলি, যে কাফেররা ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য তারা অর্থ খরচ করে না? সুবহানাল্লাহ। এই মসজিদ আকসা, এখানে কার নাম নেওয়া হয়? আল্লাহর নাম নেওয়া হয়। এই মসজিদ আকসা ধ্বংসের জন্য কাফের অর্থ খরচ করে না? একজনে খরচ করে, আরেকজনের কাছে চায়, আরেকজনে দেয়, আরেকজন আগ বাড়িয়ে দেয়, কেউ ঘাটি দেয়, কেউ অস্ত্র দেয়, কেউ বারুদ দেয়, কেউ তেল দেয়, দেয় না? দেয় কি দেয় না? দেয়। আল্লাহ বলেন কাফের এগুলো খরচ করবে। চমৎকার বিষয় হলো আল্লাহ যেটা জানিয়েছেন, এরা খরচ করে, আরো করবে, আরো করবে, আরো করবে। ইসলাম থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য, ইমানদারদেরকে নিবৃত করার জন্য, ইমানের চিহ্নটুকু নিশ্চিহ্ন করার জন্য তারা আরো খরচ করবে। আল্লাহ বলেন সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতা, এগুলো পরবর্তীতে তাদের আফসোসের কারণ হবে। কত প্রযুক্তি, উন্নত প্রযুক্তি নিয়ে গাজাতে ইসরায়েল আসছে না? এখন দেখেন গাজার বাচ্চারা ওই ট্যাঙ্ক নিয়ে খেলা করে, দেখেন না? কত দামি দামি একটা ট্যাঙ্ক 1 কিলো চলতে কত তেল লাগে, কত অর্থ খরচ করে এক একজন মেজর জেনারেল, এক একজন হেড অফিসারকে বানাতে কত খরচ হয়েছে না? এই সবগুলো বাইরে বিক্রি এখান থেকে গেছে না? আল্লাহ বলেন অনেক খরচ করবে। তোমরা তাকুনু আলাইহিম হাসরাতা। আরো আরো চমৎকার দৃষ্টান্ত, আমেরিকা কত অস্ত্র, কত কিছু আফগানিস্তানে রেখে পলায়ন করেছে না? এখন এসে এই মাথা মোটা বলতেছে আমরা এগুলো ফেরত চাই। সুবহানাল্লাহ। বিবিসি নিউজ, বিবিসির আমার নিউজ, এই পরশুদিন না এর আগের দিনের নিউজ, বিবিসি নিউজে প্রতিবেদন দেখিয়েছে যে আফগানের মোল্লারা যেটা দরকার ওটা তো ব্যয় করছেই, যেগুলো এমনি রাস্তাঘাটে পড়েছিল এগুলো নিয়ে টং দোকান দিয়ে বিক্রি করা হচ্ছে। ওদের মাথা খারাপ। আফসোসের কারণ হয়েছে না? বলছে যে আমরা এখানে অনর্থক আমাদের অর্থগুলো খরচ করছি। কি পাইছে? যারা পরিমাণ বিজয়রা পাইছে। এখানের যে 10 লাখকে শহীদ করছে তারা লাভবান হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। আর ওদের যতগুলো বিকলাঙ্গ হয়েছে, পঙ্গু হয়েছে, পরাজয় হয়েছে, পুরা পৃথিবীতে ওরা যে বিশ্ব মোড়ল ছিল, ওরা যে বিশ্বের রাঘব বল ছিল, ওই বিষয়গুলো ওদের নাম থেকে, অস্তিত্ব থেকে ম্লান হয়ে গেছে। আমাদের প্রয়াত ফ্যাসিস্ট সরকার বলেছিল আমেরিকা আমরা যাব না, বলেছিল না? আমেরিকা আমরা গণি না, গণার টাইম নেই। এটা তো আমাদের মুখ দিয়ে বলা দরকার, আমরা আমেরিকায় গণি না। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইকে বলা হয়েছিল, শেখ আপনি যে এই কাফেরদের মোকাবেলা করেন, এরা তো আপনাকে কামান মেরে, বোমা মেরে, গোলা বারুদ দিয়ে উড়িয়ে দিবে। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি বলেন আমাকে এটুকু বলো, তাদের কামান, তোপ, গোলা বারুদ এগুলো কি আসমানের উপর দিয়ে আসে না নিচে দিয়ে আসে? ওই নিচ দিয়ে আসে। তার সমস্যা নাই, আমি তো আসমান ওলার জন্য যুদ্ধ করেছি। আমাদেরকে ভয় দেখিয়ে আওয়াজ। আল্লাহ বলেন তুম্মা তাকুনু আলাইহিম হাসরা, এগুলো তাদের আফসোসের কারণ হবে। এখন আমেরিকা যা দিচ্ছে না, আমেরিকার অর্থনৈতিক মন্দা আগে যা ছিল, বিভিন্ন দেশে যুদ্ধ বাজে, এখন কোথায় গেছে? সবচেয়ে বেশি ঋণ আমেরিকার পথে, আমেরিকা সবচেয়ে বেশি ঋণের পথে। আল্লাহ বলেন শুধু তারা আফসোস করবে, তুম্মা ইগলাবুন, এরপর এটা পরাজিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাশার আল আসাদকে টিকিয়ে রাখার জন্য সিরিয়াতে পুরা কাফেরদের অর্থ খরচ হয় নাই? কি পরিমাণ অর্থ! এই মাথা মোটা ট্রাম্প এখন দাবি করতেছে যে আমরা সিরিয়া থেকে আমাদের সৈন্য প্রত্যাহার করবো। কাজ আছে না? দিছি, অনেক অনেক দিছি। আরে একজন সেনাবাহিনীকে আপনি সাজাইতে একটা AK-47 ভালো মানের, এগুলো তো 5 লাখ টাকা 6 লাখ টাকা চলে যায়, তাই না? একজন সেনাবাহিনীকে বারুদ দিয়ে ট্রেনিং করে, খাদ্য বস্ত্র সবকিছু দিয়ে তাকে গোছাইতে কত লাখ লাখ টাকা খরচ হয় না? সেনাবাহিনী। গাজায় মারা গেছে সাধারণ নিরীহ মানুষ, আফগানে মারা গেছে সাধারণ নিরীহ মানুষ, আর ওদের মারা গেছে কি সব মেজর, সব জেনারেল, সব উচ্চপদস্থ অফিসার, তাই না? আপনি মিলান না, মিলে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা আফসোসের কারণ হবে, তোমরা এগুলা বোন
আফসোস মানে কি বলে, তোমরা চিন্তিত হইও না, একটু পরে তারা পরাজিত হবে। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আল্লাহ এত স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইহশারুন। এই দুনিয়ায় তারা ইসলামকে মেটানোর জন্য অর্থ ব্যয় করবে, টাকা পয়সা খরচ করবে, সবকিছু করবে, এটা কিছুদিন পরে তাদের আফসোসের কারণ হবে। এরপরে তারা চূড়ান্ত পর্যায়ে পরাজিত হবে। আরো ভয়ঙ্কর যেটা কাফেরদের জন্য অপেক্ষা, সেটা হচ্ছে ইলা জাহান্নামা ইহশারুন, সমস্ত কাফেরকে আমি জাহান্নামে জ্বালাবো। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। সময় শেষ, 16তে শুরু করেছি, 16 বেজে গেছে। আলোচনা নীতি টানতেছি, আর অনেক আয়াত অনেক হাদিস রয়ে গেছে। আল্লাহ তৌফিক দিলে সামনের কোন এক সময় চূড়ান্ত পর্যায়ে যেটা আমরা পাইছি, সেটা হলো কাফেররা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের সাথে বিদ্বেষ রাখবে, আমি চাইলেও রাখবে, না চাইলেও রাখবে। কথা শেষ করে দিচ্ছি, 2টা পয়েন্ট। একজন মুমিনের সাথে আমার সম্পর্ক কি হবে, কাফেরের সাথে আমার সম্পর্ক কি হবে। কাফেরের সাথে আমার সম্পর্ক হবে বিদ্বেষের, কাফেরদের সাথে আমার সম্পর্ক হবে কি, বিদ্বেষের এবং শত্রুতার। এবং মুমিনের সাথে আমার সম্পর্ক হবে মুহাব্বতের এবং সাহায্যের। বলেন, মুমিনের সাথে আমার সম্পর্ক কি, মুহাব্বতের এবং সাহায্যের। আর কাফেরের সাথে আমার সম্পর্ক হবে বিদ্বেষের এবং শত্রুতার। যদি কোন কাফেরের ব্যাপারে, কোন কাফেরকে কাফের বলতে আমার কষ্ট লাগে, ফুকায়ে কেরাম বলেন, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহু মাযহাবাহুম, যদি কোন মুমিন কাফেরকে কাফের মনে না করে, অথবা সে আও সাহহা মাযহাবুম, তাদের ধর্মকে সঠিক মনে করে, অথবা তার কুফরের ব্যাপারে সংশয় পোষণ করে, সে ঈমান থেকে বের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? এজন্য আমার ঈমানকে টিকাইতে হলে আমি কাফেরকে কাফের বলবো। আপনারা শুনেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কত চমৎকার অনুবাদ, তোমার দিন তোমার জন্য। এই জানোয়ার, আল্লাহ যে শুরুতে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, শুরুতে বলছে কি, হে কাফের, শেষে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমাকে জাহান্নামে পৌঁছাবে, আমার ধর্ম আমাকে জান্নাতে নেবে। অনুবাদ করে কি, তোমার ধর্ম তোমার, যার যার ধর্ম যার যার উৎসব সবার। তাহলে বিবাহ যার যার বউ সবার, বিবাহ যার যার বউ সবার হবে। এজন্য কাফেরদের সাথে আমার কি রাখতে হবে, বলেন বলেন, কি রাখতে হবে? বিদ্বেষ ও শত্রুতা, বিদ্বেষ ও শত্রুতা। আমি এটা বলছি না যে আপনার বাড়ির পাশে কোন হিন্দু থাকলে আজকেই যাওয়ারে বাড়ি করে দেন, আগুন লাগিয়ে দেন। বিদ্বেষ বলতে যে কাফেররা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, এরকম কোন কাফের সাথে আমার বন্ধু সুলভ আচরণ হতে পারে না, এবং অন্তরঙ্গ বন্ধু একে বানাতে পারি না। যদি মুসলিম কাফের একত্রিত হয়, কখনোই কাফেরদের পক্ষ অবলম্বন করতে পারি না। আর মুমিনের সাথে আমার সুসম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, কোমলতা নমনীয়তার সম্পর্ক, এবং মুমিনের বিপদে সাহায্য করা আমার উপর ফরজ। ভাই, মোটা দাগে 1 ঘন্টার আলোচনা থেকে 1 মিনিট বেশি হয়ে গেছে। 1 ঘন্টার আলোচনা থেকে আমরা পাইলাম যে কাফেরদের সাথে আমি শত্রুতা না রাখলেও তারা রাখবে, আমি যুদ্ধ না করলেও তারা করবে, আমি তাদেরকে ভালোবাসলেও হ্যাঁ তো মুলাই তোকে বোনাহুম। কোরআনে আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমি যখন এগুলো মোতালা করতেছি, যখন আমাকে এই বিষয় দেওয়া হয়েছে, তখন আমি দেখতেছি যে এই চমৎকার বিষয়গুলো এত সুন্দরভাবে কোরআনে এত সুবিন্যস্ত ভাবে সাজানো হয়েছে, পৃথিবীর কোনো গ্রন্থে এভাবে সাজানো হয়নি। আপনি আলোচনা করবেন, পুরো আলোচনা করবেন, কোরআন থেকে একটা আয়াত নিয়ে পরে তাফসীর দেখাবে, এই দেখাবে। কিন্তু আমি প্রত্যেকটা আয়াত বলছি না, সূরা তাওবা, সূরা আনফাল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরদের সাথে আমাদের আচরণ বিধি বুঝার, এবং তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, সত্যিকার অর্থে মুমিনদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, কোরআন থেকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।